এটা নিন না। নিচ্ছি না। আমার সঙ্গে বেইমানি করতে পারবেন না বলে দিলাম। আপনাকে তো এমনিই নেবো শর্টে। আমরা সব লেফট টু রাইট যাচ্ছি। সিনেমার লোকেরা আছে, কোনো অসুবিধা হবে না। এবার সবাই একটু ওপরে মুখ, সবাই তাকাক একটু ওখানে ধরে। বল উঁচু করো, উঁচু করো না। আরে স্যার 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 টেক এ সিট। Is that what? Is it hygienic? Is it hygienic, sir? Do the intricate. কোনগুলো ক্যান্ডেল গুলো না? Because তাহলে কিছু লোক বাস একমাত্র भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा। Yes. উল্টে একটু ঘুরিয়ে যাবে, কাটে দেখা যাচ্ছে। আমাদের গেম আছে একটু বসুন না, বসুন না, এখানে বসুন না, তারপরে যাবে। এইটা পুরোটা দেখা যাচ্ছে। নিচু সবাই এখানে সোজা একটু এদিকে সাইড। Hi, here Mr. Hero. আজকে হেলথ সেক্টরে 21 বছর খুব একটা জার্নিটা সহজ ইস্যু ছিল না, যদি বলেন 21 বছরের আপনাদের জার্নিটা আর আজকের দিনে এসে দাঁড়িয়ে কতটা ভালো লাগছে? Genesis Hospital, Kosba, Kolkata, সবাই চেনে জানে, it's a brand and we have always done treatment, surgery, procedures in Genesis Hospital. 20 years আমাদের পুরো কমপ্লিট হয়েছে আজকের দিনে, আর 21st ইয়ারে আমরা যাচ্ছি। বাট আমরা যে এত ভালো সার্ভিস দিতে পেরেছি ফ্রম জেনেসিস হসপিটাল কসবা কলকাতা, এটাই আমাদের গর্ব। অ্যান্ড উই উড ওয়ান্ট টু ক্যারি অন দিস কাইন্ড অফ লেগেসি
and we would also want to give the patient party the best that we can from the healthcare sector. যেটা আমরা রেখেছি দ্যাট ইজ ইউনিকনেস এন্ড ইউনিটি। যেহেতু আমরা প্রত্যেকেই ইউনিক ইন্ডিভিজুয়ালস, বাট আমরা ইউনিটি মেনটেন করে একটা টিম ওয়ার্ক করে একটা হসপিটাল চালাচ্ছি, তার জন্যই এটার আজকের থিম হচ্ছে ইউনিকনেস এন্ড ইউনিটি। অ্যান্ড আই ফিল দ্যাট এভরিওয়ান কামিং টুগেদার অ্যাজ ওয়ান অ্যান্ড ডুইং সামথিং ইজ ভেরি মাচ নিডেড, কারণ কি আমরা কন্টিনিউসলি 24/7 into 365 days কাজ করি to give the best of services to our patient parties. So I think that is what is the message that we want to give today. I'm Dr. Olivia Dunlop. I'm the director of Genesis Hospital, Kashba, Kolkata. Also the director and trustee member of Genesis Group of Companies. নবরূপে বলা যেতে পারে জেনেসিস হাসপাতাল আবার আত্মপ্রকাশ সেইভাবে বলা যেতে গেল 21 বছরে করার পর। একটা সময় যে জেনেসিসকে অন্য রূপে দেখতাম, মাঝখানে অনেকদিন মনে হয় একটুখানি সেই অর্থে একটুখানি ব্লান ছিল, কি বলবেন নতুন করে? আমরা কোনোদিনও ওভাবে প্রমোশন কোনোদিন করিনি, তো আজকে আমরা প্রমোশন করছি না, যেহেতু 20 বছর হয়ে গেছে। ইটস a 2 decade that we have completed in Genesis Hospital. We thought that we should do it in a big way because 2 decades, 20 years is a lot of time. আর আমরা পেশেন্ট পার্টির জন্যই এই পুরো জিনিসটা করা, এমপ্লয়িজদের জন্য করা। We also feel very excited about the fact that they can come and enjoy in such a space. আগামী দিনের জন্য কি পরিকল্পনা? আমরা এক্সপ্যানশন মোডে আছি এখন আমাদের 100 বেডস আছে, বাট উই আর প্ল্যানিং অন 350 বেডেড হসপিটাল। সো আমাদের জায়গাও এখন নেওয়া হয়েছে এন্ড উই আর প্ল্যানিং অন এক্সপ্যানশন। এনএবিএইচ থেকে আরম্ভ করে এগুলো সবই কি আপনারা? সবই আছে আমাদের, বাট আমরা ওভাবে কোনোদিন প্রমোশন করিনি। দ্যাটস ওয়াই হয়তো আপনারা কোনোদিন দেখছেন জেনেসিস হসপিটালকে, বাট আমরা উই আর ওয়েল নোন ফর সার্জারিজ। উই হ্যাভ 100% ট্র্যাক রেকর্ড অফ সার্জারিজ ইন জেনেসিস হসপিটাল। আপনার ওয়ার্ডে এখানে একটা হাসপাতাল 2 বছর পূর্ণ হলো। এমনিতেই আমাদের রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্যের দিকে ভালো সবসময় আলোকপাত করেন, তো কি বলবেন? প্রথমে তো আমি গর্বিত যে আমার এই ওয়ার্ডেই এই জেনেসিস আজকে 21 বছরে পদার্পণ করলো। আর আমি চাই এটা আরো ভালো, আরো বড়, আরো দীর্ঘায়ু হোক, মানুষের আরো সেবা করতে পারুক। কেন 200-র বেশি স্টাফ ছাড়াও প্রত্যেক দিন এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারাও তো উপকৃত পাচ্ছেন। আর তাছাড়াও আমি বলবো আমার এই ওয়ার্ডের যে সমস্ত একটু যারা দুর্বল আর্থিকভাবে, তাদেরও যদি কোনো চিকিৎসা করার প্রয়োজন থাকে, পূর্ণেন্দুবাবু কিন্তু হাসতে হাসতে দেখে দেন, ইভেন অপারেশনও করেছেন। তো স্বাস্থ্যের দিকে তাকিয়ে তো রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর মতন প্রকল্পও রেখেছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আর এরকম ডাক্তারবাবু সহযোগিতা নিয়ে আপনি স্বাস্থ্য সাথী প্রকল্পে তো সর্বসাধারণের জন্য, সর্বক্ষণের জন্য, মানে পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষ উপকৃত পাচ্ছে। আজকে তো আমি আমার ওয়ার্ডের কথাই বলবো, কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়ে বাড়িতে কিন্তু কেউ শুয়ে মারা যায়নি। এটা কিন্তু এই স্বাস্থ্যসাথীর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প মানুষের জন্য এত বড় আশীর্বাদ। 5 লক্ষ টাকাটা তো কম নয়। তার ট্রিটমেন্ট করা, পরিবারের অনেকেরই ট্রিটমেন্ট, এমনকি ডায়ালিসিসও করছে মানুষ। আর ভাবতে পারে না যে কিছু রোগ হলে যেরকম ভাবতো যে আর আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের আর্থিক স্বচ্ছন্দ নেই, আমরা করে উঠতে পারবো না, কিন্তু সেটা কিন্তু এখন মানুষ জানেন। আর আমাদের কাছেও চলে আসেন চট করে, দিদি আমরা কোথায় যাব। তো সেই দুটোর একসঙ্গে মানে পূর্ণভাবে তারা তাদের চিকিৎসা পাচ্ছে এবং তারা সবাই সুস্থ হচ্ছেন।